2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আগামী 10ই ফেব্রুয়ারি তা শুরু হতে চলেছে, অর্থাৎ আগামীকাল। আজ হচ্ছে 9 তারিখ, 10ই ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। এটাই হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা। তো এই পরীক্ষা তোমাদের রিপোর্টিং টাইম বলো, কখন থেকে পরীক্ষা স্টার্ট হবে, কতক্ষণ পর্যন্ত চলবে, সব কিছুই কিন্তু আজকে এই তথ্যটা জানিয়ে দেবো। সুতরাং আগামীকাল যে তোমরা পরীক্ষা দিতে যাবে তার আগে কিন্তু এই সমস্ত তথ্যগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু জেনে নাও। আর যারা এই ভিডিওটি দেখছো, বিশেষ করে মাধ্যমিক ক্যান্ডিডেট বলবো, যদি বিশেষ করে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, আগামী 10ই ফেব্রুয়ারি 2025 অর্থাৎ আগামীকাল তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক শুরু হতে চলেছে। তো তোমাদের কখন রিপোর্টিং করতে হবে বা কটা থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, কতক্ষণ পর্যন্ত চলবে, সেটাই কিন্তু আমি বলে নিচ্ছি, তোমরা ভালো করে কিন্তু সেটা শুনে নাও। ধরো কালকে আগামীকাল হচ্ছে 10ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু। মোটামুটি এই পরীক্ষা তোমাদের 10ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু পরীক্ষা চলবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রথম দিন যে তোমরা যে পরীক্ষা দিতে যাবে, অর্থাৎ আগামীকাল প্রথম দিন যে পরীক্ষা তোমাদের আছে, সমস্ত পরীক্ষার্থীদের প্রথম দিনেই কিন্তু সকালে 9:30টার মধ্যে কিন্তু পরীক্ষা কেন্দ্রে কিন্তু উপস্থিত থাকবে, 9:30টার মধ্যেই কিন্তু। এরপর যে পরীক্ষাগুলো রয়েছে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এই যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো মোটামুটি প্রতিদিন 10টার মধ্যে পৌঁছাতে হবে। প্রথম দিন হচ্ছে 9:30টার মধ্যে, আর বাকিগুলো হচ্ছে 10টার মধ্যে। কারণ প্রথম দিন যে তোমাদের 9:30টার মধ্যে বলছে, এই কারণে তোমাদের কিন্তু প্রথম দিনই খুঁজতে হবে যে তোমাদের কত নম্বর রুমে তোমাদের এই পরীক্ষা সিট বসেছে, সেগুলো একটু খোঁজাখুঁজি ব্যাপার থাকে। হ্যাঁ, সেই জন্য একটু আগে থেকে যাওয়াই ভালো। 9:30 সকাল 9:30টার মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে। আর বাকি দিনগুলো যখন তোমরা জেনে যাবে যে আমাদের অত নম্বর ক্লাসে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, সেদিন তো এত কোনো খোঁজাখুঁজি ব্যাপার নেই, তারপরে দিনগুলো পরীক্ষার দিনগুলোতে। সেই জন্য প্রথম দিন তোমরা কি করবে, 9:30টার মধ্যে উপস্থিত থাকবে পরীক্ষা কেন্দ্রে, আর পরবর্তী দিনগুলি 10টার মধ্যে কিন্তু পৌঁছে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের পরীক্ষা কখন চালু হবে। তোমাদের পরীক্ষা চালু হবে ধরে নাও 10:45 থেকে একেবারে চলবে 2টো পর্যন্ত। সকাল 10:45 থেকে 2টো পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। কিন্তু এই যে 10:45 থেকে 11টা পর্যন্ত এই যে 15 মিনিট, এই 15 মিনিট তোমাদের প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে। তোমার প্রশ্নপত্রগুলো পড়ে নিতে পারবে 15 মিনিট। তারপরে তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষাটা লেখা যেটা শুরু হবে সকাল 11টা থেকে চলবে একদম দুপুর 2টো পর্যন্ত, একদম টানা 3 ঘন্টা। তাহলে বোঝা গেল 10:45-এর মধ্যে তোমার কোশ্চেন পেপার পেয়ে যাবে। আর 10:45 থেকে 11টা পর্যন্ত এই 15 মিনিট তোমার প্রশ্নপত্র পড়ার জন্য তোমাদের বরাদ্দ থাকবে, অর্থাৎ প্রশ্নগুলো পড়ে নেবে। প্রশ্নগুলো পড়ে নেওয়ার পর ঠিক সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত তোমাদের কিন্তু কি হবে না, লেখা 11টা থেকে তোমাদের লেখা চালু হয়ে যাবে, রিটিং চালু হয়ে যাবে, চলবে একদম দুপুর 2টো পর্যন্ত, 3 ঘন্টা। 2টোতেই তোমাদের পরীক্ষা শেষ। তাহলে তোমরা বুঝে গেলে যে কটার মধ্যে সকালে গিয়ে পৌঁছাতে হবে, অন্যান্য দিনগুলো কটার মধ্যে পৌঁছাতে হবে। কিন্তু একটা কথা বলে দিই, যদি পরীক্ষা চালু হয়ে যায় মেন গেট তো কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপর তোমাদের যদি পৌঁছাও তোমাদের কিন্তু অ্যালাউ করা হবে না। সেই জন্য তোমাদের যে টাইমগুলো বললাম, প্রথম দিন 9:30টার মধ্যে পৌঁছে যাবে, অন্যান্য দিন কিন্তু 10টার মধ্যে কিন্তু পৌঁছে যাবে। কারণ পরীক্ষা যদি চালু হয়ে যায়, মেন গেট যদি বন্ধ হয়ে যায় মেন গেটটা, তাহলে কিন্তু তোমাদের কিন্তু আর পরীক্ষা হলের ভিতরে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। আর এর আগেও কিন্তু অনেক রকম সতর্কীকরণ বলেছিলাম যে সঙ্গে কি কি নিয়ে যাবে না। আবার একবার মনে করে দিই, সঙ্গে কোনো রকমভাবে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, তারপরে ক্যালকুলেটার, ইলেকট্রনিক্স যে সমস্ত সাজ সরঞ্জামগুলো আছে সেগুলো কিন্তু একদম নিয়ে যাবে না। সঙ্গে শুধু নিয়ে যাবে কি, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই দুটো কিন্তু ফার্স্ট আগে গুছিয়ে নাও।
তারপর 3-4টে কলম নিয়ে নেবে, সেটা ব্ল্যাক কালি এবং ব্লু কালি নেবে, অন্য কোনো কালি নেবে না। আর স্কেল, রবার, পেন্সিল যেগুলো আছে জ্যামিতি বক্সে সেগুলো নিয়ে নেবে। আর নিয়ে নেবে তুমি কি অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ব্যাস। আর যদি পিচবোর্ড নিয়ে যাও, পিচবোর্ড সেরকম পিচবোর্ড অ্যালাউ হবে না। যে পিচবোর্ডের মধ্যে অনেক কিছু লেখা থাকবে সেই পিচবোর্ড তোমাদের অ্যালাউ চলবে না। পিচবোর্ডের মধ্যে কোনো কাগজ নিয়ে গেলে সেই পিচবোর্ড অ্যালাউ চলবে না। এই পিচবোর্ডগুলো নিয়ে যাবে যেটা এপিট ওপিট দেখা যায়, সেই পিচবোর্ডগুলো নিয়ে যাবে এবং পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন যেন থাকে। আর ভুল করবে কোনোভাবে যদি পরীক্ষার হলের ভিতরে যদি মোবাইল যদি ধরা পড়ে যায় তাহলে তোমার খাতা কিন্তু সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। অতএব তোমরা আর কোনোরকমভাবে টুগলি করবে না। কারণ হচ্ছে টুগলি যদি ধরা পড়ে তোমাদের খাতা, যদি যিনি ক্লাসের মধ্যে থাকবেন তিনি যদি মনে করেন যে তোমার খাতা ক্যান্সেল করতে হবে তো ক্যান্সেল করে দিতে পারেন। বা হয়তো তিনি যদি মনে করেন যে ফার্স্ট ওয়ার্নিং দিলাম, সেকেন্ড ওয়ার্নিং দিলাম, থার্ড ওয়ার্নিংয়ের সময় হয়তো তিনি ক্যান্সেল করে দিতে পারেন। বা ফার্স্টে ধরা পড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু তিনি খাতা ক্যান্সেল করতে পারেন। অতএব সেই দিক থেকে তোমরা কোনো রকম টুগলি করবে না। ক্লাসের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনায় জড়িত থাকবে না গো। হ্যাঁ, তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে যাচ্ছ, পরীক্ষা দেবে, যতটুকু পারবে ততটুকু লিখে আসবে। হ্যাঁ, ব্যাস এইটুকুই। কোনো রকমভাবে কোনো খারাপ কাজে জড়িত হবে না বা কোনো রকম টুগলি বা মোবাইল ফোন এগুলো ক্লাসে একদম নিয়ে যাও না। যদি কোনো রকম ধরা পড়ো তোমাদের পরীক্ষা খাতা তো ক্যান্সেল তো হবেই, প্লাস তোমাদের 3 বছর হয়তো তোমার পরীক্ষা দিতে পারবে না। অতএব সেই দিক থেকে তোমার সতর্ক থেকে আগামীকাল 10ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে চলেছে। তোমরা ভালো করে পরীক্ষা দাও, হ্যাঁ, এবং সুস্থ হয় পরীক্ষা দাও, যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়, নাম্বার যাতে ভালো ওঠে। এই বলে আমি তোমাদের এই ছোট্ট একটা তথ্য দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা আগামীকাল পরীক্ষায় যাও এবং যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলো ভালো করে দাও, যাতে নাম্বার বেশি বেশি করে পাও। ধন্যবাদ।